الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه मोहतरम सदर जलसा मुअज़्ज़ज़ उलमाए किराम अल्लाह अल्लाह रसूलेर आशिकान जाकिरान भाईरा सबाई बोली आलহামদুলিল্লাহ दीनी महफिले आमरा आसছি ना आल्लाह आनছেন आल्लाह रब्बुल आलामीन आमादेरके तौफिक दान करছেন আমরা তো দুনিয়ায় ছিলাম না বানাইছে কেনা সুতরাং আল্লাহ আমাদেরকে এই জন্যই বানাইছেন আশরাফুল কায়নাত করে যে আমরা আল্লাহকে চিনব হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল বলেন কুনতু কানজাম মাখফিয়ান আমি ছিলাম গোপনীয় ধন আমার প্রশংসা গুণকীর্তন করার কোনো সৃষ্টি জগতে ছিল না ফা আহাবাবতু লিউরাফা আমি ভালোবাসলাম যে আমি পরিচিত হব ফা খলাকতুল ইনসানা এই জন্য আমি মানুষকে সৃষ্টি করলাম লিয়ারিফুনি যাতে মানুষ আমাকে চিনতে পারে তো আল্লাহকে চেনার যোগ্যতা আল্লাহ দান করছেন শুধু আমাদের মানুষকে সবাই জোরে বলি সুবহানাল্লাহ এজন্যই তো মানুষের দাম এত বেশি আবার এই মানুষই এমনই অপদার্থ যে শুকর কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট ঠিক আছে না আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া যারা নাকি কুফরি করবে আহলে কিতাবদের মধ্য থেকে বা মুশরিকদের মধ্য থেকে আহলে কিতাব বলতে তৌরাত ইনজিল কিতাব যারা মানে খ্রিস্টান এবং ইহুদি আর মুশরিক বলতে যারা মূর্তি পূজা করে এক কথায় যারা নাকি কাফের ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা ওরা জাহান্নামের মধ্যে অবস্থান করবে সবাই জোরে বলি নাউজুবিল্লাহ জাহান্নামের মধ্যে ওরা অবস্থান করবে খালিদিনা ফিহা চিরকাল তারা ওই জাহান্নামের মধ্যেই থাকবে উলাইকা হুম শাররুল বারিয়া
আল্লাহ বলেন যে এরা হলো আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট। আমরা মনে করি প্রাণী জগতের মধ্যে শূকর হইল সবচাইতে নিকৃষ্ট। আল্লাহ বলেন যে শূকরের চাইতেও বেশি নিকৃষ্ট, কারণ শূকর সে নাপাক, পায়খানার মধ্যে থাকে, নাপাকের মধ্যে, তারপরেও সে আল্লাহর জিকির করে। কি করে কি করে না? তো যারা নাকি আল্লাহকে বিশ্বাস করে না, কাফের, বেঈমান, এরা হলো আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এই জন্য আল্লাহর কাছে তাওফিক চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ আল্লাহ সকলকে দান করেন না। দ্বীনের বুঝ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দান করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে অবশ্যই আমি অধিকাংশ জিন আর মানুষকে সৃষ্টি করছি জাহান্নামের জন্য। অধিকাংশ জিন আর মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন জাহান্নামের জন্য। আর ওইদিকে বলে দিলেন কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞবান বান্দা, আমার শুকরগুজার বান্দা, আমার বেহেশতি বান্দা, এরা সংখ্যায় অতি নগণ্য। কি কর? এরা সংখ্যায় কি কম। যেই জিনিস দামি হয় ওই জিনিস কি বেশি না কম? লোহা বেশি না সোনা বেশি? সোনা বেশি। লোহার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? যেই জিনিসের মূল্য বেশি ওই জিনিস পরিমাণেও কম। এই জন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাসরের ময়দানে আল্লাহর সৃষ্টি এই মানব কুলের মধ্যে হাজারের মধ্যে একজন হবে বেহেশতি, 999 জন হইল জাহান্নামী। জাহান্নামীদের শক্তি বেশি না জান্নাতীদের শক্তি বেশি? 95 জনের শক্তি বেশি না 5 জনের শক্তি বেশি? 5 জনের শক্তি বেশি না 95 জনের? 5 জনে ভোট দিয়ে কি মেম্বার বানাবার পারবেনি আপনার? 95 জন যেদিকে যাবে, ইবলিসও আইন পাশ করে দিয়েছে, সবাই জোরে বলি নাউজুবিল্লাহ। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশের মত হলো গ্রহণযোগ্য। এই কথা কি আল্লাহ বলছেননি? ইবলিসে আইন বানাইয়ে দেশে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, তার অর্থ অধিকাংশের মত গ্রহণযোগ্য হবে। মানে অধিকাংশ মানুষ তো নামাজ পড়ে না, অল্প সংখ্যক মানুষ নামাজ পড়ে। এখন নামাজ না পড়ার দলে বেশি না? বেশি না কম? তাদের মতই যদি গ্রহণযোগ্য হয় তাইলে কি এই যারা সংখ্যায় কম এদের কোনো দাম আছে? কি কারণ আসেনি দাম? এই জমানার সম্পর্কে আল্লাহর রাসূল বলছেন সায়াতি আলাইকুম জামানুন আল কাইমু আলা দীনিহি কাল কাবিজি আলাল জাম। অচিরেই এমন এক জমানা আসবে আমার উম্মতের উপরে, ওই সময় আমার কোনো উম্মতের তার দিনের পরে বরকরার মজবুত থাকা তেমনই কষ্ট হবে যেমন হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লাকে রাখা কঠিন হবে। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলে দিলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা, আর বেঈমান কাফেরের জন্য হইল স্বর্গখানা। মনে যা চায় তাই। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা সীমাকে লঙ্ঘন করবে, কলেমার সীমা, কিসের সীমা? এই 24 অক্ষরের কলেমা, এই 24 অক্ষরের কলেমার সীমানা কে যারা লঙ্ঘন করবে, ব্যতিক্রম করবে,
অবশ্যই তাদের ঠিকানা অবস্থান হবে জাহিমের মধ্যে। আর যারা চিন্তা করবে যে আল্লাহর সামনে আমার একদিন হাজির হইতেই হবে, যাইবা কোথায়, পলাইয়া যাওয়ার কোনো কায়দা নাই। দৌড় দিয়া পলাবার চাইলেও আল্লাহ তোমার আমার এক পায়ের সঙ্গে আর এক পায়ের নলাকে লাগাইয়া দিবেন। ওয়ালতাফাতিস সাকু বিসাকি ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। তাহলে আল্লাহ অধিকাংশ জিন মানুষ বানাইছে কিসের জন্য? জাহান্নামের জন্য। আর অল্প সংখ্যক মানুষ বানাইছে জান্নাতের জন্য। এনে আমার আপনার চিন্তা করতে হবে যে আমি কি বেশির দলে থাকবো না কমের দলে থাকবো? কমের দলে কেটা কেটা আছেন? হাতুড়া নারায় তাকবীর। আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ দুনিয়ার সব মানুষও যদি বেঈমান হইয়া যায়, আমি একজন মানুষ ইমানদার থাকলেও আল্লাহ আমি আছি। আপনার মতন এন একজন ইমানদার মানুষ যতদিন পর্যন্ত জগতে থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার হবে না। মানুষ থাকবে, মুসল্লি থাকবে, মুরিদ থাকবে, পিসাফরা থাকবে, কিন্তু কিয়ামত হইয়া যাইবে। কথা ঠিক আছে কি না? যেহেতু তার ওই কলেমার ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় নাই, দুনিয়ায় কলেমা পড়তেছে কিন্তু ওই কলেমার ধ্বনিতে আল্লাহর আরশের নূরের খুঁড়িগুলা থর থর করে কাঁপে না। যে কারণে এনো হাজারো লক্ষ কোটি কলেমা পড়নওয়ালা মানুষ জগতে থাকা অবস্থায়ও আল্লাহ দুনিয়া রাখবেন না, যেহেতু একজন মানুষও নাই যার কলেমার ধ্বনিতে আল্লাহর আরশের খুঁটি থর থর করে কাঁপে। আল্লাহ তখন বলবেন যে এখন আর এই দুনিয়ার এইখা কোনো লাভ নাই, এই শিয়াল কুকুরের জন্য আর দুনিয়া না। কি কর? বরের উসিলায় বরযাত্রীতে খায়, বাংলা বোঝেন? মেয়ে বিয়ে দিবেন, বরযাত্রী আইসে 100 জন। এই বরযাত্রী যে খাইল, এ খাওয়াটা কার উসিলায় খাইল? বরের উসিলায় বাজান। বরে কিন্তু কিছুই খায় না, তার সামনে বিরাট অনেক খাওয়ার ব্যবস্থা থাকে, থাকে কি থাকে না? এ মেয়া সেদিকে তাকায় না, শুধু হ্যান্ড কারসিপ একটা মুখের মধ্যে দিয়া। বিয়ে করেন নাই আপনারা? মনে আসেনি? হ্যাঁ, বুড়া বুড়া বানাইছে কেটা? ইয়া লাইতা শাবাবু ইয়াউদু ইয়াউমান ফাখবিরু বিমা ফাআলাল মাশিবু। বুড়া কয়, আল্লাহ আমার সেই যৌবনকাল যদি একদিনের জন্য ফিরে আসতো, তাহলে আমার সেই যৌবনকাল বন্ধুকে বলতাম যে বুড়াকালে আমার উপরে কি জুলুমটা করছে। খাইয়ে শান্তি নাই, শুইয়া শান্তি নাই, ঘুমাইয়া শান্তি নাই। কি কয়? যৌবনকালকে আর ফেরত আসবেনি। তা আমার উপরই তো আমার মাতুক বাড়ি নেই। দাড়ি ফাঁকাই লোকেরা, চুল ফাঁকাই লোকেরা, মাথার চুল লম্বায়, এই জায়গার চুল লম্বায় না কে? চোখের উপরে উরু আছে না? চুল আছে তো? ওই যুবক ছেলেরা, যৌবনকালে ইবাদত করো, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া পাইবা। আরে বাবা আমার, আপনার মুখের দাড়িগুলা লম্বা হয় কিন্তু চোখের বুরু লম্বা হয় না। চোখের মধ্যে যেই পিসিগুলা আছে বাজান, এই পিসিগুলাও যদি লম্বা হয় না, সেলুনে গেলে কি পিসি কাটা লাগেনি? একই দেহ, একই শরীর। মাথার মধ্যে চুলগুলা লম্বা হইল কিন্তু আমার ভুরুগুলা লম্বা হইল না, আমার চোখের পিসিগুলা লম্বা হইল না, আমার শরীরের অনেক জায়গার পশমগুলাই হয়তো লম্বা হয় কিন্তু আমার শরীরের সব জায়গার পশমগুলা কিন্তু আল্লাহ লম্বা হয় নাই, বানাই যায় নাই। আল্লাহ ইচ্ছা করলে এই পশমগুলা বানাবার পারতো না? বড় এই পারতো কি পারতো না? যদি বানাইতে যেত হনুমান হয়ে যেত। সবগুলো কি হনুমান? আল্লাহ পারতো কি পারতো না? সুবহানাল্লাহ। আল্লাহরে কোথায় তালাশ করেন? আল্লাহ বলেন যে আনা মাকুম আইনা মা কুনতুম। বান্দা আমি তো তোর সঙ্গে সঙ্গে আছি, কেন তুই আমাকে দেখোস না? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি আল্লাহ তো তোর নিজ নিজ সত্তার মধ্যেই লুকিয়ে তো আছি, বান্দা কেন তুই আমাকে দেখোস না?
আমার মাওলার কুদরত সম্পর্কে চিন্তা করলে মাথা ঠিক থাকে না বাজান। দুনিয়ার কোনো মানুষ আল্লাহর কুদরত সম্পর্কে কিছুই বোঝে না। এই দুধ ভাত খাই আসলাম, বলতেছিলাম গাভীতে খাইছে ঘাস, খড়, জঙ্গল। সেই খড়কুটাকে আল্লাহ আপনার গাভীর পেটের মধ্যে ঢুকাইয়া এক ভাগ দিয়া রক্ত বানাইছে, এক ভাগ দিয়া পেশাব বানাইছে, আর এক ভাগ দিয়া পায়খানা বানাইছে, আর এক ভাগ দিয়া রক্ত বানাইছে, আর এক ভাগকে আল্লাহ রব্বুল আলামিন আপনার গাভীর স্তনের মধ্যে দিয়া কি সুন্দর বেহেশতের নিয়ামত তৈরি করে দিয়েছে। কারবার কার? সুতরাং আল্লাহকে তালাশ করতে দূরে যাওয়া লাগবে না। আমার 3.5 আর শরীর নিয়ে চিন্তা করলে আমি আল্লাহকে বুঝতে পারি। যেই বন্ধু আমার সঙ্গে সঙ্গে থাকে সব সময়, তার সঙ্গে কথা বলতে কোনো অসুবিধা আসেনি। যেখানে যাবো সেইখানে আমার বন্ধু পাশে, তার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, বাড়ির স্ত্রী বন্ধু বান্ধব আছে, হ্যাঁ, একটা বিশেষ সময় স্থান না হইলে কথাবার্তা বলা যায় না। আর আল্লাহ এমনই বন্ধু আমার যে সব সময় সঙ্গে সঙ্গে আসে। এই বন্ধুর সঙ্গে কথা বলা কোনো অসুবিধা আছে? কথা বলাও লাগবে না, খালি মনে মনে চিন্তা করলেই হবে। কি কয়? আমি আল্লাহ, তুমি মনে মনে কি চিন্তা ভাবনা করো সে খবরও আমার কাছে আছে কি না? আল্লাহ বলেন, অধিকাংশ জিন আর মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করছি। ওদের হৃদয় আত্মা আছে, জ্ঞান বুদ্ধি সব ঠিক আছে, কিন্তু ওরা বোঝে না, আল্লাহর দ্বীনকে বোঝে না, কলেমাকে বোঝে না, ইমানকে বোঝে না, কবরকে বোঝে না, আখিরাতকে বোঝে না, বেহেশত দোজখ বোঝে না। কি কয়? বোঝে না। যতই বুঝাবো বুঝবে না। বুঝ দেওয়ার মালিক কেডা? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যাকে হেদায়েত দান করবেন সেই হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ যাকে হেদায়েত দিবেন না তাকে কেউ হেদায়েত দিতে। জ্ঞান বুদ্ধি সব ঠিক আছে, কিন্তু আল্লাহর দ্বীনকে বোঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। চক্ষু আছে কিন্তু চক্ষু দিয়া দেখে না। চক্ষু দিয়া একজন ইমানদারের চক্ষু আর বেঈমানের চক্ষু কি এক চক্ষু নাকি? একজন আল্লাহওয়ালা মানুষের চক্ষু দিয়া সেও দেখে, আমিও দেখি। একজন আল্লাহওয়ালা মানুষ চক্ষু দিয়া যা দেখে সব জায়গায় দেখে আমার মওলার কাই কারবার। সুবহানাল্লাহ। লাউ কানা ফিল আরজে মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত গাছগুলাকে যদি কলম বানানো হয়, আর সাগরকে যদি কালি বানানো হয়, আর ওই 7 সাগরের সঙ্গে আরও 7 সাগর যদি যোগ দিয়া কালি বানানো হয়, ওই কলম দিয়া ওই কালি দিয়া যদি আল্লাহর কুদরতি বাণী লেখা আরম্ভ করা হয়, কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাইবে, আল্লাহর কুদরতের বাণী লেখা শেষ হবে না। আল্লাহর কুদরতের বাণী লেখা শেষ হবে না। এই জন্যই আল্লাহর নবী বইলা দিলেন, যেই উম্মত আল্লাহর কুদরত সম্পর্কে 1 ঘন্টা কাল চিন্তা ভাবনা করবে, তার আমল নামার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব আমি দান করব। তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। চোখ বানাইছে কেডা? আল্লাহ। কান বানাইছে কেডা? আল্লাহ। নাক বানাইছে কেডা? আল্লাহ। হ্যাঁ, নাকের কাজ নাকে করে, চোখের কাজ চোখে করে, হাতের মধ্যে কতগুলো কবজা দিচ্ছে ঠিক পাইছেন? হ্যাঁ, এই যে 5টা আঙ্গুল, একটা ছোট একটা বড়, এক একটা আঙ্গুলের মধ্যে 4-5টা কবজা। এই কবজাগুলা কে বানাইছে? আল্লাহ। এই জন্য মানুষ যখন নিজ সত্তা নিয়ে চিন্তা ভাবনা করে তখন আইনুল ইয়াকিন হাসিল হয়। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। আইনুল ইয়াকিন মানে তার 3.5 হাত দেহের মধ্যে আল্লাহকে দেখতে পারে। আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন আর হকুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন আল্লাহর সৃষ্টি দেখার পরে যেই আল্লাহর পরে আল্লাহর বড়ত্ব মহত্ব বুঝে আসে, এর নাম হলো ইলমুল ইয়াকিন। 3.5 হাত দেহ নিয়ে মানুষ যখন নিজ নিজ দেহ নিয়ে চিন্তা করে তখন তার যেই ইয়াকিন ও বিশ্বাস হয়, ইমান হয়, তার নাম হলো আইনুল ইয়াকিন। তার নাম কি? হকুল ইয়াকিন হবে বান্দা যখন মৃত্যু মুখে
মুমূর্ষু অবস্থায় যাইবে, তখন তার সামনে ওই জান্নাত অথবা জাহান্নামের ছবি ভাইসা উঠবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওদের কানও আছে কিন্তু কান দিয়া শোনে না, ওয়াজ নসিহত শোনে না, আলেম ওলামার কথা শোনে না, আল্লাহ রসুলের কথা আবু জাহেল শুনতো কি শুনতো না? কি কর শুনতো কি শুনতো না? আবু লাহাব শুনতো কি শুনতো না? আবু জাহেল ইমান আনছে, আবু লাহাব ইমান আনছে, ফেরাউন ইমান আনছেনি, আর নমরুদ আনছে। যুদ্ধের ঘোষণা করলো, সারা দুনিয়ার মশা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সোলজার। ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আল্লাহ, এই নমরুদের এত সৈন্যের সঙ্গে আমি যুদ্ধ করবো কেমন? আল্লাহ কয় ইব্রাহিম তুই আমার বন্ধু, চিন্তা করিস না, কোহ ক্যাফের দরজ আমি খুলে দিছি, দুনিয়ার সব মশা তোর পিছনে, দেখ তাকাইয়ে দেখ। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকাইয়ে দেখে কালো মেঘ, সারা দুনিয়ার মশা। যুদ্ধের ডিক্লার হয়ে গেল, নমরুদের সৈন্যরা যুদ্ধ করবে, আর ইব্রাহিম আলাইহিস সালামের সৈন্য হল সমস্ত মশা। মশাগুলো যাইয়া সৈন্যরে বেড়ে গুড়ে এমনভাবে ধরছে, একটা মুখ দিয়া যায়, একটা নাক দিয়ে যায়, কিসির কি যুদ্ধ, অস্ত্র মস্ত্র ছুঁয়া আইজো দৌড় কাইলো দৌড়। ল্যাংড়া মশাটা কয় যে আল্লাহ সবাই তো সবটা করলো, আমি তো কিছুই পারলাম না, তো সবুর কর, তোরে দিয়ে আমি বর্ডারে শেষ করবো। ওই ল্যাংড়া মশা হেসরাইতে হেসরাইতে যাইয়া নমরুদের নাক দিয়ে ঢুকছে। ডুয়াইছে কেটা? মাথার মগজে ডুয়াইয়া কুটকুট করিয়া কামড়ায়। ইতিহাস কি সত্য না মিথ্যা? মুসলমান ইতিহাস বলবে না। ফিরআউনের ইতিহাস আছে, কারুনের ইতিহাস আছে, নমরুদের ইতিহাস আছে, আবু জাহালের ইতিহাস আছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতিহাস আছে। আল্লাহ রসুল দেশে থাকতে পারলেন না, কাফেররা তাড়াইয়া দিল, আর সেই আল্লাহ রসুল মদিনায় ঘুমাইয়া রইলেন। আজকে লক্ষ লক্ষ হাজি সাহেবরা মদিনার রওজার পারে দিয়ে যায়, আর দুরূদ ও সালাম পাঠ করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, কুলিল ইজ্জাতু লিল্লাহি জামিয়া। সমস্ত ইজ্জাতের মালিককে, সমস্ত সম্মানের মালিককে। আমি যার বাড়িতে বসবাস করি, যার খাওয়া খাদ্য খাই, তার সঙ্গে যদি আমার শত্রুতা থাকে, তাহলে কি আমার শান্তি হবে না অশান্তি হবে? আর যদি আমার ওই বাড়ির মালিকের সঙ্গে আমার বন্ধুত্ব থাকে, ভালোবাসা থাকে, ও মালিকও জানে যে আমাকে ও ভালোবাসে, এ মতাবস্থায় আমার আপনার কোনো কষ্ট নাই। কথা ঠিক আছে কিনা? একজন ইমানদার তার বন্ধু হইলেন কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। আল্লাহ বলেন যারা ইমানদার তাদের বন্ধু হইলেন একমাত্র আল্লাহ, আর যারা কাফের তাদের বন্ধু হইল শয়তানের দল। বন্ধুর অভাব নাই, বাড়িতে বন্ধু, গাড়িতে বন্ধু, হাটে বন্ধু, বাজারে বন্ধু, সব জায়গায় বন্ধু। আর একজন ইমানদারের বন্ধু একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। ওলি শব্দ এক বছর। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের বেঈমান তাদের বন্ধু হলো শয়তানের দল। অলির বহুবচন হলো আউলিয়া। কাফের বন্ধু অনেক বন্ধু, কি কয়? আর ইমানদারের বন্ধু আল্লাহর অলি না হলে বেঁচে যাওয়া যাবে নি। অলি অর্থ কি? বন্ধু, কি কয়? বেঁচতে যাইতে হইলে আল্লাহর অলি হওয়া লাগবে না? অলি না হইলে, শত্রু হইলে কি আল্লাহ তারে বেঁচতে দেবেনি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কান আছে, কান দিয়ে শোনে না। কান দিয়ে কি? কোরআন হাদিসের বয়ানও শোনে না। আওয়াজ শোনে, ওয়াজ শোনে না। আওয়াজ এক জিনিস আর ওয়াজ এক জিনিস। আজকাল তো শুধু আমরা আওয়াজ শুনি, কোন বক্তার আওয়াজ কেমন, ওয়াজ শোনে না। ওয়াজ মানে নসিহাত, উপদেশ, আর আওয়াজ মানে শব্দ। বোঝেন নাই কথা না? দাদার নাতি গেছে ওয়াজ শুনবার, তো এনে খাল পার হইয়া বাড়ি যায় রাত্রি।
এখন দাদা তো আগে আগেই পার হয়ে চলে গেছে, নাতি কিন্তু এবার দাঁড়াই রয়েছে। এই রাইট হয়েছে অনেক, পারবি না তাড়াতাড়ি পারবা, দাদা পার হবো কামায়, খালে দি পানি বেশি, কে দেখলি না আমি কামায় পার হইলাম, মানে কাবুল উঠে যায়। তো আজ দিয়ে শুনে আসলাম, হুজুর কইল যে ফরজ তরক করা যাবে না, তা আপনি তো ফরজ তরক করছেন। দাদাই কি কয় শুনবেননি, বুইয়া তো বুইয়া শয়তান, কাজে 60 বছর পর্যন্ত ওয়াজ শুনলাম, কোনোদিন এই ওয়াজ খালের ওপারের ওয়াজে ভাড়ানি নেই, আর তুই আজকে একদিন ওয়াজ শুনে খালের ওপারের ওয়াজে ভাড়ানবার চাস। হেদায়েত দেওয়ার মালিক কেডা? হেদায়েত দেওয়ার মালিক কে? যে হয় সে নয়তো হয়, যে হয় না সে 90 তো হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুতরাং আমরা সবাই কলেমার গাছ। কিসের গাছ? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তার হাবিবকে বুঝান, আমার হাবিব আপনি কি লক্ষ্য করছেন যে কলেমা তৈয়্যিবার উদাহরণকে আল্লাহ কিভাবে বর্ণনা করছেন? কলেমা তৈয়্যিবা হলো একটা পবিত্র গাছের মতন, যেই গাছের শিকড় একজন ইমানদারের বাম দুধের 2 আঙ্গুল নিচে দেখা যায় না। গাছের শিকড় যেমন দেখা যায় না, ইমানও কিন্তু দেখা যায় না। ইমান কোন জায়গায়? কলবের মধ্যে। কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন, যেই শিকড় হইল খুব মজবুত, এবং সেই শিকড়ের থেকে যেই গাছ হয়েছে ডালপালা, সেই ডালপালা ঊর্ধ্বমুখী। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়লি দেখা যাবে, রোজা করলে দেখা যাবে, দাড়ি রাখলে দেখা যাবে, হুজুরের সুন্নাত গায়ে দিলে দেখা যাবে, বাড়িতে পর্দা করলে দেখা যাবে। কি কোন কথা ঠিক নেই? স্ত্রীদেরকে পর্দায় রাখতে হবে, কথা ঠিক। মহিলাদেরকে যদি আমরা পর্দায় না রাখি, মনে করেন আমি যতই পিসাব হই, হাদিসাব হই, আমার কপালে মাওলার বেহেশত হবে না। কথা ঠিক আছে কি না? মহিলাদের প্রতিও আল্লাহর নির্দেশ আছে না? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, দুনিয়ার মহিলাগণ, তোমরা তোমাদের গৃহের মধ্যে তোমরা অবস্থান করো, জাহিলিয়া যুগের মহিলাদের মতন তোমরা খোলামেলা তোমাদের সৌন্দর্যকে রাস্তাঘাটে তোমরা প্রকাশ করিও না। যেই জিনিস কাভারের মধ্যে রাখে তার দাম বেশি না কম? আর যেইটা ওপেনে থাকে তার দাম। মহিলাদের পরে জুলুম অত্যাচার চলছে। আপনারা জানেন এই দেশে সতীদাহ প্রথা ছিল না? হিন্দুদের মধ্যে স্বামী মারা গেলে বাবারে ওই স্ত্রীকে স্বামীর সঙ্গে একসঙ্গে দড়ি দিয়া কাশি দিয়া বাইন্দা টাইট করে শ্মশানে দেশে। ওই স্ত্রী কত কাকুতি মিনতি করছে, কিন্তু সবাই ধৈর্য ওই মৃত্যু স্বামীর সঙ্গে টাইট করে বাইন্দা তারপরে শ্মশানে জ্বালাইছে। এই মহিলাদের পরে কত অত্যাচার। জাহিলিয়া যুগের মধ্যে বিবাহ শাদীর কোনো নিয়ম ছিল না, যার যার মনে যা চাইতো তাই করত। সন্তানাদি হইতো, ওই মহিলারা যেই পুরুষের নাম বলতো সেই পুরুষই হইতো ওই সন্তানের বাপ। এই তো মহিলাদের বড় জুলুম। আর সেই মহিলাদের ইজ্জত বাড়াই দিলেন আল্লাহ রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা ঠিক আছে কি? এক সাহাবী এসে বলেন যে হুজুর, আমার বাপ মা তো 2 জন বাইসে আছে, কার খেদমত বেশি করবো? হুজুর বলেন, উম্মাকা, তোমার মার খেদমত বেশি করবা। সুম্মামান কলা উম্মাকা, কলা সুম্মামান কলা উম্মাকা, কলা সুম্মামান কলা আবাকা। আল্লাহ রসুল বলেন তোমার মায়ের খেদমত তুমি বেশি করবা। এরপরে আবার জিজ্ঞাসা করছেন যে হুজুর এরপরে কার খেদমত বেশি করব? যে তোমার মায়ের। এরপরে 3বার বলছে সুম্মামান কলা উম্মাকা। কি কয়? 3বার বলছেন কার কথা? সুম্মামান, এরপরে বলছে আবাকা, তোমার বাপের। তাইলে 75% সেবা ভাবে সন্তানের মায়, আর বাপে ভাবে চাইলে না। বেজার হয়েছেন নি আপনারা? কেন বেজার হয়েছেন? যেহেতু মায়েরা কষ্ট করছেন, গর্ভে ধারণ করে কষ্ট করছেন, 10 মাস পেটের মধ্যে রাখছেন,
এরপরে ডেলিভারির সময় কষ্ট করছেন, এরপরে ছোটোবেলায় লালন পালন করে কষ্ট করছেন, 3 ঘাটিতে কষ্ট করছেন। এই জন্য আল্লাহর হাবিবও তার মা সন্তানের মাকে কী করেন, 4 ভাগের 3 ভাগ সেবা খেদমত পাওয়ার উপযোগীকে মা, আর 1 ভাগ হইল বাপ। 6 জোরে বলি সুবহান। কলেমার গাছ, 6 জোরে বলি সুবহান আল্লাহ। একটা গাছের শিকড় যেমন মাটির মধ্যে, ওর থেকে যেই কাণ্ড হয়, কাণ্ডের থেকে ডাল ফেলা হয়, হয় কি হয় না? মোটা ডাল হয়, চিকন ডাল হয়, আরও চিকন ডাল হয়, হয় কি হয় না? বাবারে, ডাল ফেলা দেখা যায়, পাতা পল্লব দেখা যায়, গাছের কাণ্ড দেখা যায়, কিন্তু ওই গাছের কাণ্ডের যেই শিকড় আছে ওইটা কিন্তু মাটির মধ্যে লুকায়িত। কথা ঠিক? যদি গাছের পাতা ঝইরা যায়, ডাল শুকাইয়া যায়, আল্লাহ, ওই কাণ্ড যদি মারা যায় তাহলে বুঝতে হবে ওই গাছের শিকড়ও নষ্ট হইয়া গেছে। বাবারে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, বুঝছেন নি কথাটা? তাইলে বুঝতে হবে যে আসল জায়গায় গণ্ডগোল। কোন জায়গায়? এই জন্য ঈমান হইল সবচাইতে বড় কঠিন জিনিস। ঈমান বড় কঠিন। দেখা জিনিসকে বিশ্বাস সবাই করতে পারে, অদেখা জিনিসকে বিশ্বাস করা বড় কঠিন সাবজেক্ট। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। 5টা গুণ মুত্তাকিনদের জন্য। তার প্রথম গুণ হইল অদৃশ্যের পরে যারা বিশ্বাস স্থাপন করবে। অদৃশ্যের মধ্যে সর্বোপরি অদৃশ্য হইল আল্লাহ রাব্বুল আলামিন। বেশ, তো অদৃশ্য বাজান, আমি মাঝে মাঝে বলি আমি নিজেও তো অদৃশ্য। কথা ঠিক আছে কি না? আমার 3.5 হাত দেহকে আমি দেখি, চোখ দেখি, সব কিছুই দেখি, কিন্তু আমার মধ্যে যেই রুহুটা আছে, আমি আছি, সেই আমাকে তো আমি দেখি না। ওই অদৃশ্য রুহু যতদিন আছে আমার আপনার দাম আছে। এই অদৃশ্য রুহু যখন বের হইয়া যাইবে, তোমার আমার দেহটা টান টান হইয়া পড়িয়া থাকবে, তখন এই দেহের কোনো দাম নাই। এই জন্য আল্লাহ নবীও বলে দিলেন, যারা আল্লাহর জিকির করে তারা হলো জীবিত, আর যারা জিকির করে না তারা হলো মুর্দা লাশ। একটা লাশের যেমন কোনো দাম নাই, শেখ হাসিনা মরে গেলে 5 টাকা দিয়ে কিনবেন নি? কই কিনবেন? আল্লাহর জিকির যারা করে তারা হলো জিন্দা, আর জিকির যারা করে না তারা হলো মুর্দা। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। জিকিরের দ্বারাই প্রমাণ হবে যে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। যে যাকে ভালোবাসে তার আলোচনাও সে বেশি করে। কথা ঠিক আছে কিনা? মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু। এই বেশি জিকির করার কথাই তো আমাকে হুজুররা বলতেছেন। কথা ঠিক আছে কিনা? জিকির কার? আল্লাহর জিকির করলে প্রমাণ হবে যে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। তাইলে মুসলমান সে একটা কলেমার গাছ। কিসের গাছ? কলেমার গাছ। যেই গাছের শিকড় হইল আমার আপনার বাম দুধের 2 আঙ্গুল নিচে। এখান থেকে যেই ইসলামের গাছ হবে, আমলের গাছ হবে, তার নাম হইল ইসলাম। ওই ইসলামের মধ্যে গাছের মধ্যে যেমন চিকন ডাল আছে, মোটা ডাল আছে, পাতা পল্লব আছে, ঠিক এমনিভাবে ইসলামের মধ্যেও আমার ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে, নফল আছে। আছে কিনা? আছে কিনা? এই জন্যই আল্লাহ বলছেন, এই ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের সীমারেখার মধ্যে তুমি পুরাপুরিভাবে প্রবেশ করো। শুধু নামাজ পড়লেই হবে না, এর সঙ্গে আরও আছে না? আসেনি? হ্যাঁ, নামাজে নম্বর 10 নম্বর। আমি মাঝে মাঝে বলি টিকটাক 4 নম্বর 5 নম্বর অতিরিক্ত। সব প্রশ্নের উত্তর দিলে তো 100 নম্বর, আর শুধু কম্পালসারিটার উত্তর দিল 100 নম্বর হবে নি। যারা স্টান করে ফার্স্ট ডিভিশন পায় তারা কি শুধু এই কম্পালসারি প্রশ্নের উত্তর দেয়, না নন কম্পালসারি টিকটাক অতিরিক্ত যা আছে তার নম্বরও, তার অ্যান্সারও দেয় কি দেয় না? তা ওই ছাত্রের নম্বর বেশি না যে শুধু কম্পালসারিটা উত্তর দিল? সুতরাং আমরা যারা হক্কানি পীরের মুরিদ আছি সবাই জোরে বলি সুবহানাল্লাহ। হক্কানি পীরদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা আসেনি। কি কয়? কোনো শত্রুতা আছে? মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে।
আল্লাহর রাসূল বলেন হাদিসে কুদসির মধ্যে, যে নাকি আমার কোনো অলি বান্দার সঙ্গে শত্রুতা করবে, আমি আল্লাহ স্বয়ং তার সঙ্গে যুদ্ধের ডিক্লেয়ার দিয়ে দিলাম। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না? হ্যাঁ, পারা যাবে। চেষ্টা তো কম করে নাই কেউ। ফেরাউনও তো চেষ্টা কম করছেনি, চুবাইয়া চুবাইয়া মারছে না, কি কয়? আর সেই নীল নদের মধ্যে মুসা আলাইহিস সালামের জন্য 12টা রাস্তা বানাই দিয়েছে। হারামজাদা ফেরাউন মনে করছে আমার জন্য বুঝি রাস্তা হয়েছে, আমি তো বড় খোদা, বুঝছেন? আল্লাহ কাছে জিবরাইল, যা তাড়াতাড়ি যা, ঘোড়ার পরে সোয়ার হইয়া যা, ব্যাজ বুঝ দিয়া, বোঝেন নাই প্রধান সেনাপতির, আসেন স্যার আসেন, এই যে আমি যাই। ও কি ফেরাউনের সেনাপতি না আল্লাহর সেনাপতি? ওই হারামজাদা কি চেনে? হ্যাঁ, ईमानदार बेईमान के चने, बेईमान ईमानदार के चने ना। दीनदार आदमी दुनियादार को पहचानता है, लेकिन दुनियादार आदमी दीनदार को कभी नहीं पहचानता। अल्लाह रसूल अबू जहल के चिन्हतो, अबू लहब के चिन्हतो, मूसा अलैहिस सलाम फिराउन के चिन्हतो, नमरूद के चिन्हतो इब्राहिम अलैहिस सलाम, किन्तु नमरूद जीवनेও इब्राहिम अलैहिस सलाम के चिनते पारছে? সে আবু জাহেলের কবর কোথায়? গেছিলাম হজ করবার, আমার মোয়াল্লেমে কয় রাত 10টার সময় কাজে আসেন, একটু ঘুরে আসি। গেছি ওই কাবা শরীফের বাসেই নমরুদের বাড়ি, আর এটা আবু জাহেলের বাড়ি। সেই নিজেই বসছি, আমার শরবত ফরবত খাওয়াইছে, মানে কয়েকটি চলেন বাসায় যাই। তাই আমি বলে বাসায় তো যাবো। আমারে বলে যে একটু পেশাব করছেন, পেশাব করছেন। আমি বলে পেশাব তো আসে নাই আমার। তাড়াতাড়ি যেভাবেও কুইতে মুইতে একটু পেশাব কইরা আসে। এ বাড়ি কোন বাড়ি ঠিক পাইছেন? এটা হইল আবু জাহেলের বাড়ি। পেশাব না আসলেও আপনার একটু করা লাগবে, আর পেশাব করার সময় নিয়ত করবেন যে আমি ওই আবু জাহেলের মাথার উপরে ফেলাবা লাগছে, তাইলে আপনার হজ কবুল হবে, তাহলে হজ কবুল হবে না। এত টাকা খরচ করে আইসেন। ইজ্জতের মালিক কেডা? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, হ্যাঁ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ, সবচাইতে ইজ্জতের মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহর সঙ্গে আমাদের যোগাযোগ কায়েম করতে হবে ইনশাআল্লাহ। যদি সেই যোগাযোগ কায়েম করতে পারি, তাহলে আল্লাহর বন্ধুর সুরাত, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা ঠিক আছে। তার মুখে দাড়ি ছিল কি ছিল না? লম্বা জামা গাইতেছে কি যায় নাই? টুপি মাথায় দিয়েছেন কি যায় নাই? মাথায় পাগড়ি বাঁধছেন কি বাঁধেন নাই? আল্লাহর বন্ধুর আকৃতি সুরাত যদি আমি ধারণ করতে পারি, আল্লাহর রসুল আল্লাহর সবচাইতে বড় বন্ধু, সর্বোপরি বন্ধু, সেই বন্ধুর ইত্তেবা অনুসরণ করার কারণে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, ভালোবাসা আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। এই কথা ঠিক আছে কি না? আল্লাহর বন্ধুর ইতাআত করতে হবে, ইত্তেবা করতে হবে, কথা ঠিক আছে কি না? বাবারে, ইজ্জতের মালিক হইলেন একমাত্র আল্লাহ। সুতরাং সারা দুনিয়ার মানুষ বেঈমান হলেও আমি কিন্তু বেঈমান হতে রাজি নাই। আমি যদি সত্য হই, আমার আল্লাহও সত্য। আমি যদি সত্য হই, আমার আল্লাহও সত্য। আমি আসলাম কোথার থেকে? সুতরাং আমি যদি সত্য হই, আমার আল্লাহও সত্য। যেহেতু আল্লাহ না হলে আমার জগতে অস্তিত্ব হইতো না, কথা ঠিক আছে? মানাবুদে মোতাকাজা মানাবুদ লতফে তো না গফতাই ইমামি শানুর। আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে তুমি আমাকে মানুষ বানাইছো। ইচ্ছা করলে একটা পাথি শিয়ালও বানাইতে পারতো, কি পারতো? কি পারতো না? একটা গরু বানাইতে পারতো, একটা ছাগল বানাইতে পারতো। এই জন্য কলেমার জিকির আমরা করব বেশি বেশি, এবং এই কলেমার গাছ যাতে আমরা হইতে পারি। এই কলেমার প্রতি ঈমান অন্তরের মধ্যে থাকবে, আর এখান থেকে যে আমলের গাছ হবে, ইসলামের গাছ হবে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সবগুলা মিলা কমপ্লিট কলেমার গাছ। তা যদি না হয় তাহলে ইনকমপ্লিট কলেমার গাছ হবে, কমপ্লিট হবে না। কি কয়? কমপ্লিট কলেমার গাছ হইতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই জোরে বলে আলহামদুলিল্লাহ, সবাই জোরে বলে আমিন, সবাই জোরে বলে আমিন। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ আমাকেও তৌফিক দান করেন। সবাই জোরে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।